বেশি বেশি করে খাও। কালার রুটি কই, ঝাল কই? কেমন? ভালো লাগতেছে? ওরে বাপরে, আস্তে আস্তে ঝালটা বাইরে ঢালা লাগতো। বাবু কি অবস্থা? তো ঝাল কই তোর? গোড়া দিয়ে আম বাড়া গেছে। ঘাম না ঝরলে আবার কিভাবে হলো? না হলো তাহলে আমার ঘামই ঝরে না। মাথা জিমু ভাই একদিন খাচ্ছে, তোর তো ঘামে গেছে। সেদিন জিমু ভাই 7টা না 8টা খাচ্ছিল, বারিক খাওয়াছিল হাজিরহাটে পর। পটল নাকি? কই দেখি পটল, মরিচের বিচি পটল আছে। পটলের দাম কি কম? কিরে কই পানি কি করিস? পানি খাচ্ছিস? পানি রাখা যাবে না আশপাশে। কালা চাপড়ি খাবে আর পানি খাবে হবে? রুটি তো একটা থেকে যাবে রে। না অসম্ভব, ইয়ে নাই, তারপরও ঝাল ঝালানি নেই। তোর খাই না, তোর খাই না। দুপুরবেলা খাইনি, মদের কাম করছো, খোলো। শুধু মাছ তো না, যে কালার বডি আছে, কালার রুটিতে কালার বডি। মাছ খা। $20 পিস। খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন হলো? সেই রে মামা, আমার তো ঝাল লাগছে। ঝালই খাইনি আর ঝাল লাগছে। ঝাল খাইতে রে মাছের ঝোল দিয়ে, পাঙ্গের মাছের ঝোল দিয়ে লাগছে রে বাবা। ঝাল খাইতে দেখেন তো ঢাকি হইছে। সব ঢাকি কি রে আমাদের কি খাওয়া না ওকে। তোমার চুলের গোড়া তো ঘাম বাড়া গেছে। কালা রুটি খাইতে হলে এইভাবে ঘাম বাড়াতে হবে, তাই তো? নাইলে বোঝা নাই না বোঝা আছে করে আছে এ কম খানি। ও কালা রুটি আপনি একটা খেলে দাও, 3টা খাওয়া যাবে। বডি আমার জন্য খালি রাখিস, এ তোমার ব্যাগ ছুটি খেলে দাও স্যার। বডি আমার জন্য খালি রাখিস। ওই বাইরে দে বাইরে আরে আছে নাহলে ওটাকে বাইরে যেতে ফোন আসছে। মোবাইল দেখছো না? না, রেকর্ড করতেছি, ভিডিও করতেছি, কি খাচ্ছে? ইউটিউবে দিব। না ভাই সিরিয়াস। এ পানি বাগো। দেখি খাম, দেখি খাম। ফোন লাগবে নি স্যার। আলতা ফালতা কথা বলিস না, হ্যাঁ? মাছ তো আমি খাবোই না, তারপর পাঙ্গাসে মাছ, শেষ করতে পারেন বড় মাছ তো।
চলো না ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচন্ড ঝাল পুরো আলহামদুলিল্লাহ স্যার পানি হ্যাঁ পানি খান স্যার দেখি মাছ দেখে এমন লাগে তুই খাচ্ছিস এখন ওই মাছ দিয়ে কালার রুট এটা কোনো কথা এটা কি কাটা নাকি ধর ঠিক আছে ভালো লাগছে 100 আছে ফুলকপি টাটা নাকি হোক এটা ভালো লাগে আর কি আছে বেগুন টেগুন আছে নাকি রুটি তখন ফুরে গেল যা দেখতেছি মাছ খায় নাও খাবে না কেন হ্যাঁ শুরু কর শুরু কর আমি চামড়া খাবো না মাছের পাঙ্গাসে মাছের চামড়া যা মোটা আর এর মধ্যে যে একটা তেল থাকে আমার অসহ্য লাগে না না আমার কোনো কিছু তেল ভালো লাগে না তরকারিটা গরম হলে সে একটু অস্থির লাগতো ধর চামড়া ঠান্ডা ওই জন্য তো বলছি ঝাড়ি দে চামড়া আমার গা কাটতেছে আমার ঝাল খাইতে হবে ওরে বাপ রে চুমো চুমো ঝাল আল্লাহ হ্যাঁ পানি এটা তো আছে আছে মনে হয় দেখি কি অবস্থা ওরে আল্লাহ ওরে বাপ রে বাপ রে বাপ এক হাত দেখি আর পানি ঢালা যায় এ তুমি কি খাচ্ছ কলা রুটি খাচ্ছ আচ্ছা খাও পানি একটু খাইতে হবে ভাই একটু শেষ সব শেষ করে দিলে খালি ঝাল আর ঝাল মামা কলা খেতে কি মজা কলা খেতে ভালো লাগে ভালো লাগে কলা খেতে কলা কে কিনে দিছে মামা কিনে দিছে সাল কথা বলে না বলে এখন কথা বলতেছে না মামা তুমি ঝাল খাও ঝাল খাও তুমি কথা বলাও বলো কি সবই খাও ভাত খাও সব তরকারিতে ভাত খাও এখন কলাই খাও ওই জোরে জোরে খাই শেষ করে দাও নাহলে তোমার মামা আবার খায় ফেলবে নি তখন ঝামেলা হয়ে যাবে নি খাবে না ও মুখের মধ্যে আছে এই জন্য কথা বলতেছে না হাই রে সাওয়াল তো কলা পরোটি খেলে রাত্রের ভাতে খাওয়া লাগবে না সাওয়ালের না মামা নাড়ু করে দিছে কে তোমাকে তোমার মা আচ্ছা কলা খাও হঠাৎ করে কালার চাপড়ি খাওয়ার আজকে একটা লাইন হয়ে গেল সবাই মিলে একসাথে মজা করে কালা চাপড়ি খাওয়া হলো স্যারেরা ছিল 4-5 জন আমরা 3 ভাই প্রচন্ড ঝাল ছিল মাঝে মধ্যে তরকারি দিয়েও খাইছি কালার চাপড়ি কালারে আমাদের এখানে চাপড়ি বলে আর কি আমাদের এলাকার লোকাল ভাষা
অন্য অন্য এলাকায় অন্যরকম ভাষা বলতে পারে, কালার রুটি সেই হাবি যাবি। আমাদের এলাকায় কালার চাপড়ি বলে, আমরা এটাই বলে থাকি। তো যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে যারা এটা খাইছেন কালার রুটি বা চাপড়ি, তারা বুঝবেন যে এটার স্বাদ কেমন। আসলে অস্বাভাবিক একটা স্বাদ ছিল। খাওয়া হয় মাঝে মধ্যেই হয়, অনেক সময় প্ল্যান করেও কোথাও যাই। যদি প্ল্যান করে কোথাও এরপরে যাই, তখন ওটার ভিডিও এরপরে আপলোড করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটা কেমন হলো দেখে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।